চালায় একটু দিয়া যান আমার মারা আপনি আমারটা পা দিন আমার মা আমার মায়ের একটু নিতে চাইছে করে আমার মা অনেক দিছে না দিস না আমার মা একটা মাছ আর আমার বাপ মরে গেছে আমার মায়ের একটু ভিক্ষায় দেন মায়ের দেই মালা করতে রেখে বিছানা বড় গা হয়েছে পচা লাগছে আমার মায়ের করে দিতে ওনার আজকে এই অবস্থা কতদিন যাবত? মার অবস্থা বাচ্চা অনেক দিন আপনার বাবা মারা গেছে কতদিন হয়? বাবা মরে গেছে কি মনে হইব 4-5 মাস হইব। প্রায় 4-5 মাস হয়েছে ওনার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার সাথে সাথে ওনার এই অবস্থা। উনি একজন রিক্সা চালক, উনিও মানে দিন এনে দিন খায়, নিজের ছেলে মেয়ে নিয়ে চলার মতন কোনো পরিবেশ ওনার নেই। মার চিকিৎসা করবে ওই রকম কোনো ক্ষমতা ওনার নেই। তবে কি বলবো, আপনারা তো শুনলেন। আপনাদের যদি কারো মনে দয়া মায়া হয়ে থাকে তাহলে এই দয়া করে এই বৃদ্ধ মহিলাটাকে একটু নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবারের কাউকে মনে করে জানে মালের সদগা হিসাবে হলেও এই ওনাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সকলের কাছে আমার বিনীত অনুরোধ। ঠিক আছে আনবে না? হ্যাঁ শুয়ার আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যাই যেখান থেকে দেখতে পাচ্ছেন, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। সকলের প্রতি আন্তরিক ভালোবাসা ও সালাম রেখে আজকে দেখাচ্ছি একটি অসহায় একটি মাকে, হৃদয় বিতারক একটি ঘটনা নিয়ে। দেখতে পাচ্ছেন উনি অনেক অসুস্থ। উনি পিছনের একটা ক্ষত হয়ে, ডায়াবেটিস নামক একটি রোগ থেকে এই যে পিছনের এই ক্ষত হয়ে এখানে বিশাল বড় একটা ছিদ্র হয়ে গেছে, পোকামাকড়ে খাচ্ছে। কিছুদিন আগে, আজ থেকে প্রায় 1.5 মাস আগে ওনার স্বামী ছিল, স্বামীও মারা যায়। উনি একজন রিক্সা চালক ছিল, উনি মারা যায়। তো মারা যাওয়ার পর সাথে সাথে উনিও অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর আজকে প্রায় 2 মাস যাবত উনি বিছানাতে শোয়া অবস্থায় টুকিটাকি চিকিৎসা করে, নিজের সাধ্য অনুযায়ী টুকিটাকি চিকিৎসা করে এতদিন, কিন্তু এখন খুবই অবস্থা খারাপ, একদম শোয়া থেকে উঠতেও পারে না। খুব হৃদয় বিতারক একটি অবস্থার মধ্যে উনি আছেন। তো সকলের কাছে আমার বিনীত অনুরোধ, নিজের পরিবারের, নিজের আত্মীয় স্বজন মনে করে যদি এই বৃদ্ধ মাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো ওনার একটু চিকিৎসা করার ব্যবস্থা হবে। আপনি কিছু বলতে পারবেন মা? ভালো করে কথাও বলতে পারতেছে না। উনি বলতেছে যে আপনারা আমারে বাঁচান। ওনার অবস্থা খুবই খারাপ। সকলের কাছে আমার বিনীত অনুরোধ যে দয়া করে ওনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। হয়তো আপনার আমার ক্ষুদ্র একটি সহযোগিতায় এই অসুস্থ বৃদ্ধ মাটি হয়তো একটু সুস্থ হতে পারে, আরো কিছুদিন বাঁচতে পারে আপনার আমার মাঝে। কি বলবো, আসলে আজকে বলার মতন কোনো ভাষা নেই। এই অবস্থা দেখে কোনো মানুষের কোনো ভাষা থাকে না। ওনার শরীর স্বাস্থ্য, উনি অন্যরকম একটা মানুষ ছিল, লম্বা, হাতে পায়ে অনেক দেখার মতন একজন মানুষ ছিল, কিন্তু সময়ের বিবর্তনে, অসুস্থতায় আজকে ওনার এই অবস্থা। আপনারা যারা বাজারে বন্দরে হয়তো অনেকেই ওনাকে আপনারা দেখছেন, আজকে দেখেন ওনার অসুস্থতায় ওনাকে কি করে ফেলেছে। তো মানুষের 1 সেকেন্ডেরও এই পৃথিবীতে কোনো ভরসা নেই, 1 সেকেন্ডেরও কোনো ইয়ে নেই। ওনার পরিবারে ওনার স্বামী ছাড়া ওনার করণীয় কেউ ছিল না। ওনার একটা ছেলে আছে, থাকলেও উনিও রিক্সা চালায়, খুব কষ্ট করে চলে, দিন এনে দিন খায়। মারে চিকিৎসা করার মতন কোনো সহায় সম্বল ওনার নাই। ছোট্ট একটা বাড়িতে থাকে, 1-1.5 ডিসিম একটা বাড়ির মধ্যে বসবাস করেন। তবে কি বলবো আর, আসলে আজকে বলার মতন কোনো ভাষা নেই, আমি বলতে পারতাছি না। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যারাই আছেন, যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। দেখতে পাচ্ছেন ওনার ডায়াবেটিক্স থেকে ওনার পিছনে, ওনার বায়ুপথের উপরে একটা বিশাল গর্ত হয়ে গেছে। এই গর্তের মধ্যে পোকামাকড়, মাছি ওনাকে খাচ্ছে। তো কি বলবো, আসলে এই বাস্তবে যদি কেউ দেখতেন তাহলে বুঝতে পারতেন। আমিও বলার মতন কোনো ভাষা নেই, আমি হারাই ফেলছি আমার ভাষা। সকলের কাছে আমার বিনীত অনুরোধ, একটু সহযোগিতা করুন। এই হচ্ছে ওনার ছেলে, কিন্তু কি বলবো, উনি অনেক অসহায়, উনি কিছু করতে পারে না। আমার মা একটু ভিক্ষায় চালায় একটু দিয়া যান আমার মারা আপনি আমারটা পা দিন আমার মা
আমার মায়ের নিতে আমার সাহায্য করে। আমার মা অনেক আমার মা একটা মা তোর আমার বাপ পড়ে গেছে। আমার মায়ের একটু শিক্ষা দেন, মায়ের মারা করতে রেখে বিছানা পোকা হয়েছে, পোকা রাখছে। আমার মায়ের ওনার আজকে এই অবস্থা কতদিন যাব? মার অবস্থা বাচ্চা অনেকদিন। আপনার বাবা মারা গেছে কতদিন হয়? বাবা মারা গেছে কি মনে হইব 4-5 মাস। প্রায় 4-5 মাস হয়েছে ওনার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার সাথে সাথে ওনার এই অবস্থা। উনি একজন রিক্সা চালক, উনিও মানে দিন এনে দিন খায়, নিজের ছেলে মেয়ে নিয়ে চলার মতন কোনো পরিবেশ ওনার নেই। মার চিকিৎসা করবে ওই রকম কোনো ক্ষমতা ওনার নেই। তবে কি বলবো, আপনারা তো শুনলেন। আপনাদের যদি কারো মনে দয়া মায়া হয়ে থাকে তাহলে এই দয়া করে এই বৃদ্ধ মহিলাটাকে একটু নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবারের কাউকে মনে করে জানে মালের সদকা হিসাবে হলেও এই ওনাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সকলের কাছে আমার বিনীত অনুরোধ। ভালো থাকবেন সবাই। জয় হোক মানবতার, জয় হোক মানবতার দৃষ্টিভঙ্গির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।